হ্যালো অ্যান্ড ওয়েলকাম, গুড মর্নিং ভিউয়ার। আজকে গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হেলিকপ্টার নদীতে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। এবং এই ঘটনায় হেলিকপ্টারের পাইলট ছাড়াও নিউ ইয়র্কে ঘুরতে আসা একই পরিবারের 5 জন নিহত হয়েছেন, যাদের মাঝে 3জনই শিশু। গতকাল বৃহস্পতিবার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটে। নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানান যে নিহত 5জনই একই পরিবারের সদস্য এবং স্পেনের নাগরিক, আর 6জন ছিলেন হেলিকপ্টারের পাইলট। তিনি আরও বলেন যে আমরা নিহতদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করছি। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস জানান, নিহতদের পরিবারকে না জানানো পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না এবং কী কারণে দুর্ঘটনা হয়েছে তার তদন্ত চলছে। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টো হয়ে নিচের দিকে নেমে আসছে এবং এক পর্যায়ে সেটি নিউ ইয়র্কের কাছে হাডসন নদীতে আছড়ে পড়ে। জানা যায় যে নিউ জার্সি উপকূলের দিকে যাওয়ার সময় জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে মোড় নেওয়ার পরই হেলিকপ্টারটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং হেলিকপ্টারটি নিউ ইয়র্ক হেলিকপ্টার্স কোম্পানি দ্বারা পরিচালিত। এই হেলিকপ্টারটি ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে বৃহস্পতিবার দুপুর 2:59 উড্ডয়ন করে। নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস কমিশনার রবার্ট টাকার জানান যে দুর্ঘটনার পর প্রথম কল আসে 3:17 এবং সাথে সাথেই সেখানে উদ্ধারকারী নৌকা পাঠানো হয় এবং তিনি কল পেয়ে খুব দ্রুততম সময়ে উদ্ধারকারী সাঁতারুরা পানিতে নেমে যায়। হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই তারা ফায়ার সার্ভিস থেকে তারা নৌকা নিয়ে খুঁজতে থাকেন এবং চেষ্টা চালিয়ে এদেরকে কাউকেই উদ্ধার করতে ব্যর্থ হয়। নিহত 6জনের 4জন এই ঘটনাস্থলে মারা যান, আর বাকি 2জনকে কাছের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি ট্রেন্ডি দোকান এবং রেস্তোরাঁর জন্য পরিচিত, আর আরও সহজভাবে বললে এটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের খুব কাছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যে দুই ব্লেড বিশিষ্ট এই বেল 206 হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। কোস্টগার্ড জানিয়েছে যে তারা স্থানীয় সংস্থাগুলোকে তদন্তে সহায়তা করবে। বেল 206 হেলিকপ্টার সাধারণত বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে ব্যবহার করা হয়। এছাড়া টেলিভিশন, নিউজ চ্যানেল ও পুলিশ বিভিন্ন কাজে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করে। জার্সি সিটির স্থানীয় বাসিন্দা জ্যান লিঙ্ক বলেন, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি মানুষ পানির দিকে দৌড়াচ্ছে। কেউ আবার স্বাভাবিক আচরণও করছিল, তাই প্রথমে মনে হয়েছিল যে কিছুই না। পরে দেখা যায় যে সাইরেনের শব্দ এলো, ফায়ার সার্ভিসের শব্দ এলো। আরেকজন বাসিন্দায় জানান যে বিধ্বস্ত হওয়ার শব্দ বজ্রপাতের মতো শোনাচ্ছিল এবং অনেকে আসলে ভয় পেয়ে গিয়েছিলেন যখন হেলিকপ্টারটি পানিতে পড়ার আগে অনেকে দেখছিলেন যে এটা নিচের দিকে ডাউনটাউন হচ্ছে, নিচের দিকে যাচ্ছে, সুতরাং সবাই অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। নিউ ইয়র্ক সিটিতে পর্যটক হেলিকপ্টার দুর্ঘটনা এটি প্রথম না। 2018 সালে আরেকটি পর্যটকবাহী হেলিকপ্টার ইস্ট রিভারে বিধ্বস্ত হয়ে 5জন যাত্রী ডুবে মারা যান, বেঁচে যান কেবল পাইলট। 2009 সালে ইটালির কিছু পর্যটকদের নিয়ে একটি হেলিকপ্টার হাডসন নদীর উপর একটি প্রাইভেট প্লেনের সঙ্গে ধাক্কা খায়। ওই ঘটনায় তখন 9জন নিহত হন। আমেরিকা হেলিকপ্টার দুর্ঘটনা এটা আসলে নতুন কিছু না। প্রতি কয়েক বছর পরপরই দেখতে পাই যে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটছে। আমার মনে হয় যে ফায়ার সার্ভিস, স্থানীয় সংস্থা এবং হেলিকপ্টার অথরিটি তারা যদি একটু সতর্ক হন তাহলে এসব জীবন জানমালের নিরাপত্তা সম্ভব। আসলে জন্ম মৃত্যু সেগুলি তো কারো কাছেই লেখা না, তবুও সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। আজকে বিবিসিতে যে নিউজটি এসছে সেখানে দেখা গেছে যে নিউ ইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টারের পাইলট সহ 6জনই নিহত হয়েছেন, এর মধ্যে 3জনই শিশু, আর 4জনই ঘটনাস্থলে নদীতেই নিহত হন এবং 2জনকে হসপিটালে নেওয়ার পর নিহত হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আনস্পিক। ধন্যবাদ আপনাদের সবাইকে।